ঠিক আছে তো শ্লোকটা? হ্যাঁ মাতাজি, হ্যাঁ হরে মাতাজি। কৃষ্ণ। একদম। তো এই শ্লোকটাতে অনুবাদ কি বলেছে আমরা সেটা দেখে নেব। যে হে পরন্তপ, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধার উদয় হয়নি তারা আমাকে লাভ করতে পারে না। তো তারা এই জড় জগতের জন্ম মৃত্যুর পথে কি বারবার ফিরে আসে, এখানে এটাই বলেছে। তো এই যে শ্লোকটা বলেছে অশ্রদ্ধানা পুরুষা, মানে কি আমাদের সবাইকে প্রথমে শ্রদ্ধা আনতে হবে। যদি আমাদের মধ্যে শ্রদ্ধা না আসে তো আমরা ভক্তি জীবনে এগোতে পারবো না। শুধু ভক্তি জীবন নয়, যদি আমি আমার জাগতিক পড়াশোনার জায়গাটাও দেখি তো সেটাতেও আমি এগোতে পারবো না যদি আমার মধ্যে শ্রদ্ধা না আসে। আমাকে মাস্টার পড়া দিল যে তুমি এটা পড়ে আসবে, তো আমার ওটার প্রতি কোনো ভক্তি নেই, শ্রদ্ধা নেই, তো ওটা পড়ার প্রতি আমার মন বসবে না, তো আমার ওটা পড়া হবেও না। আর যদি আমি শ্রদ্ধা সহ না, আমাকে এই পড়াটা কালকে মাস্টারকে আমার দিতে হবে, তো আমি সেই পড়াটা যদি ওইভাবে শ্রদ্ধা সহকারে যে না এই পড়াটা আমি সুন্দরভাবে করে যাব, আর ক্লাসে আমি কালকে মানে কি পড়ার দিক দিয়ে ফার্স্ট হয়ে যাব, মাস্টারকে শুনিয়ে যে আমি আজকে পুরো কমপ্লিট করে এসেছি, কিছু বললে আমি আগে হ্যান্ড রাইজ করবো যে হ্যাঁ হুম। স্যার আমি পারছি, ম্যাম আমি পারছি, আমি বলবো আজকে। তো সেরকমই সবার প্রথমে বলেছে শ্রদ্ধা, শ্রদ্ধাটা লাগবে। দেখুন এখানে অনুবাদে বলেছে হে পরন্তপ, এই ভগবত ভক্তিতে যাদের কি শ্রদ্ধা উদিত হয়নি, শ্রদ্ধার কথা বলেছে। তো শ্রদ্ধাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তো শ্রদ্ধাটা কোথায় গেলে আসবে? কোথায় গেলে আসবে? মার্কেটে গেলে আসবে? আমরা না যদি না, মার্কেটে যাই সেখানে গেলে আমরা শ্রদ্ধা পাবো? না 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 মাতাজি। না মাতাজি। কিংবা যদি কোনো বিজনেসে যাই, কোনো একটা বিজনেস করছে ওইখানে গেলে আমরা শ্রদ্ধা পাবো? না মাতাজি। না না মাতাজি। মাতাজি। তো এই শ্রদ্ধাটা পাবো আমরা সাধু সঙ্গে আসলে। আর এই সাধু সঙ্গটা কি ভগবান কেন্দ্রিক, মানে ভগবানকে কেন্দ্র করে এটা তৈরি করা হয়েছে। যেমন এখানে ভগবান মানে কি অর্জুনের সাথে ভগবানের কথোপকথন হচ্ছিল, তখন ভগবান অর্জুনকে বলছিল যে দেখো তোমাকে তো এত যোগের কথা বলছে, এই যোগ করো ওই যোগ করো, কর্মযোগ করো, ধ্যান যোগ করো, কিন্তু এই কোন যোগই তুমি করে তুমি সাকসেস দিতে পারবে না। তো ওর জন্য তোমাকে সমস্ত কিছু তোমাকে ত্যাগ করে দাও। তুমি ভাবো যে কোনো কর্মে আমাকে করতে হবে না, তুমি আমি যেটা বলছি সেটা করো, সব ধর্মকে তুমি ত্যাগ করে দাও। সর্বধর্মানো পরিত্যাজ্য, কোনো ধর্মকে তোমার গ্রহণ করতে হবে না, তুমি সব ধর্ম ত্যাগ করো, আর আমি যেটা বলছি তুমি সেটাই করো। কারণ ভগবানকে ভগবান হচ্ছে এই যে যে পৃথিবী, এই যে যে ভূমণ্ডল রয়েছে, তো এই যে যে ভূলোক, এই ভূলোকে এই যে যে কতগুলো লোক রয়েছে, সমস্ত কিছুর অধীশ্বর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তো আমরা যদি সেই পরম পুরুষের কথা মতো চলি তো আমাদের কোনো কিছুকে আর কি করতে হবে না, আর এদিক ওদিক তাকাতে হবে না। আমরা সেই পথ দিয়ে যদি চলি তো আমাদের সবকিছু এমনিতেই সাকসেস হয়ে যাবে। যেমন এই যে শ্লোকটাতে, এই শ্লোকের একটা জায়গায় উদাহরণ দিয়েছে, যদি আমরা গাছের গোড়ায় জল দিই তাহলে সেই গাছটা মানে একটা গাছ সে এমনিতেই পরিপুষ্ট হয়ে যাবে। তাকে আমাকে নিয়ে এই যে জলটা গাছের পাতাতে দিতে হবে না, গাছের ফলে দিতে হবে না, গাছের ফুলে দিতে হবে না, শুধু গাছের গোড়াতে জল দেওয়ার মাধ্যমে গাছটা পরিপুষ্ট হয়ে যাবে। সেরকমই আমাদের প্রত্যেকে জানতে হবে যে আমাদের কি করা উচিত, আমাদের কোনটা করলে আমরা সাকসেস হব। তো আমরা যেহেতু মানুষকে বলা হয় উন্নত বুদ্ধি সম্পন্ন, বলা হয় তো মানুষকে বলা হয় সবচেয়ে থেকে উন্নত বুদ্ধিমান। মানে মানুষের যত যে এই যে যেই ভূলোকে যে 84 লক্ষ যোনি রয়েছে, তার মধ্যে যে 4 লক্ষ মানব মানে মনুষ্য জন্ম রয়েছে, সেই যোনির মধ্যে যে মানুষ সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। মানে তিনি তার বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে হচ্ছে উৎকৃষ্ট, মানে সবার কি শ্রেষ্ঠ। তো সেই মানুষ বুদ্ধি দিয়ে বুঝতে পারে যে কোনটা আমার গ্রহণ করলে ভালো হবে আর কোনটা আমাকে ত্যাগ করলে ভালো হবে। তো এটা হুম। কিন্তু মানুষ বুঝতে পারে, যার জন্য আমাদেরকে ভালো জিনিসটাকে সবসময় গ্রহণ করতে হবে, আর খারাপ জিনিসটাকে কি করতে হবে, সবসময় ত্যাগ করতে হবে। ওর জন্য দেখবেন ইসে বলা হয়েছে যে আত্মনিবেদন গতিতে বরণ অবশ্য রখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন, ভক্তির অনুকূল কার্যেষ্কার। কি বলছে, ভক্তির যে অনুকূলটা রয়েছে সেটাকে আমাদের স্বীকার করতে হবে, আর ভক্তির যে প্রতিকূল সেটা বর্জন অঙ্গীকার, মানে সেটাকে বর্জন করতে হবে।
আর তারপরে বলছে সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তো সেটার প্রতি যার কি হবে, শরণাগতি আসবে, সেই প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার, যে যার প্রতি ওর প্রতি মানে কি যার যে ব্যক্তির ও সরঙ্গ শরণাগতি আসবে, তার সেই সরঙ্গ শরণাগতির দ্বারা ভগবানও কি হবে, তার কথা শুনবে। যেমনটা কে করেছিল, যেমনটা অজামিল, দেখুন মৃত্যুর সময় ভগবানকে ডাকাতে ভগবান চলে আসছিল। এরকম আমরা অনেক উদাহরণ পাই। যেমন হরিদাস ঠাকুর ছিল, তিনি কিন্তু জব করছিল, তো তাকে কিন্তু একজন লক্ষ্মীরা নামে একজন মহিলা এসে তাকে কি তার ধ্যানটাকে মানে কি ভঙ্গ করার চেষ্টা করছিল। তো তিনি কিন্তু সেটা পারেননি। কেন পারেনি? যেহেতু তিনি ভগবানের একজন ভক্ত ছিলেন। সেরকমই আমরা আরেকটা শ্লোকে দেখতে পাই যে বিশ্বামিত্র নামে একজন মহান ঋষি ছিল। তো তিনি এতটাই যোগবলে সিদ্ধ হয়ে গেছিল যে তাকে কিন্তু যে স্বর্গের অপ্সর ছিল মেনকা, সে মেনকা কিন্তু এসে তার যে যে ধ্যানটা সেটা কিন্তু সে নষ্ট করে দিয়েছিল। তো দেখুন কৃষ্ণ ভক্তির কতটা পাওয়ার, যার জন্য বলেছে এই কলিযুগে কোনো কিছু লাগবে না। যদি কেউ হরের নাম হরের নাম হরের নামেই কেবলম কৌল নাস্তেব 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 গতির অন্যথা, যদি কেউ এই যে যে কলিযুগের যুগ ধর্ম হরিনাম এটাকে গ্রহণ করে, আশ্রয় করে, তো আর কিচ্ছু করতে লাগবে না। এই হরিনামের দ্বারাই সে কিন্তু পার হয়ে যেতে পারবে। তো এই হরিনামটা অনেকটা গুরুত্বপূর্ণ, অনেকটা না, এই কলিযুগের জন্যই হরিনামটাই শ্রেষ্ঠ। অন্যান্য যুগে যেমন অনেক কিছু করতে বলা হয়, সত্য যুগে ধ্যান করো, তারপরে ত্রেতার যুগে তপস্যা করো, তারপর আর যে পূজা অর্পণ করো, কিন্তু কলিযুগে সেগুলো কিচ্ছু বলেনি। মহাপ্রভু বলেছে যে গোলকের প্রেমধন নিয়ে এসেছি আমি, এটা গ্রহণ করো। আর এই গোলকের প্রেমধনটা কি? এটাই হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা গ্রহণ করো আর এটাকেই স্মরণ করো। যেমন 9টা রয়েছে না, নববিধা ভক্তি, শ্রবণ কীর্তন স্মরণ পাদ সেবন অর্চন বন্দন দাস্য সাক্ষ্য আত্মনিবেদন। তো এই যে যে মানে 9টা নববিধা ভক্তি রয়েছে, এগুলোর মধ্যে যে কোনো একটাকে যদি কেউ গ্রহণ করে ভালো করে, তো সে সেটা দিয়েই পার হয়ে যাবে। তো আমরা শ্লোকে ঢুকে যাই। তো এখানে বলেছে শ্রদ্ধা। তো এই শ্রদ্ধার উদয় হয় কোথা থেকে? সাধু সঙ্গে আসলে। আর সেই সাধু সঙ্গটা কি? এই যে আমরা যেমন এই যে সন্ধ্যেবেলা আজকে 9টার সময় আমরা সবাই কি এটা কিসে বসেছি? আমরা সাধু সঙ্গে বসেছি তো, না অন্য কিছুতে? হ্যাঁ মাতাজি। হ্যাঁ মাতাজি, সাধু সঙ্গ। সাধু সঙ্গে। আমরা সবাই আজকে সাধু সঙ্গে বসেছি, কিছু শেখার জন্য, কিছু দেওয়ার জন্য, মানে কিছু গ্রহণ করতে চাচ্ছি, কিছু প্রশ্ন থাকলে সেটাকে জিজ্ঞেস করছি কি করে ওটাকে জানবো। তো এই যে যে সাধু সঙ্গ, সে সাধু সঙ্গতে কি হবে? শ্রদ্ধার উদয় হবে। আবার যদি শ্রদ্ধাও না থাকে তাহলে কিন্তু আমি সাধু সঙ্গতে আসতে পারবো না। দেখুন দুটোই কিন্তু প্রয়োজনীয়। যদি আমার শ্রদ্ধা না থাকে তাহলে আমি সাধু সঙ্গে যেতে পারবো না। আর যদি সাধু সঙ্গে যদি আমি না আসি তাহলে আমার মধ্যে শ্রদ্ধাই আসবে না। আসবে কি? হরে কৃষ্ণ। না না মাতাজি। আসবে না মাতাজি, আসবে না, আসবে না। হ্যাঁ, তো এর জন্য আমাদের কি করতে হবে? শ্রদ্ধা আনতে হবে, সাধু সঙ্গ। তো প্রথমে আমাদের কি করতে হবে? ভালো লাগুক ছাই না লাগুক খাও নিম পাতা, সেটা পরে তোমাকে উপকার দেবে। তো সেরকমই আমাদের ভালো লাগুক ছাই না লাগুক ভক্তির মানে কি সাধু সঙ্গে আমাদের কি যুক্ত থাকতে হবে। তো সেটা থাকলে কি হবে? ওই সাধু সঙ্গে এই যে যে ভক্তদের শ্রীমুখ থেকে আমরা এই যে ভগবানের মহিমা কীর্তন শুনবো, তো শুনতে শুনতে একটা সময় কি হবে? আমাদের মধ্যে শ্রদ্ধা চলে আসবে, অটোমেটিক শ্রদ্ধা চলে আসবে। একদিন শুনছি, 2 দিন শুনছি, 3 দিন শুনছি, 4 দিনের দিন অটোমেটিক আমার মধ্যেই সেই শ্রদ্ধাটা চলে আসবে। তার জন্য বলছে ভালো লাগুক বা না লাগুক সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ করার ফলে তুমি বুঝতে পারবে যে আমি কি জিনিসটাকে হারিয়েছিলাম আর কি জিনিসটাকে এখন গ্রহণ করে নিলাম। তো আমাদেরকে এই ভক্তিটাই গ্রহণ করতে হবে। আর আমাদের সমস্ত যে মানে কার্যক্রম রয়েছে জাগতিক, সেগুলো অটোমেটিক এমনি হয়ে যাবে। তো এখানে বলছে তাৎপর্য, তাৎপর্য কেউ পড়বে? হ্যান্ডরাইজ করে পড়তে পারেন। আমি পড়বো মাতাজি। আমি পড়বো মাতাজি, দেবলীনা মাতাজি। দেবলীনা মাতাজি। হ্যাঁ হ্যাঁ, পড়ো। হরে কৃষ্ণ প্রভু পড়েন। আচ্ছা আপনি পড়বেন? আচ্ছা, আপনি পড়বেন? আমি পড়ছি তাহলে, আমি ঠিক না আছে। না পড়ছি প্রভু তাহলে, ঠিক আছে। পড়েন পড়েন, আপনি পড়েন, অনেক পড়া আছে, সবাই মিলে পড়বো না, পড়েন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক তো আছে। আমি তো আমি স্ক্রিনে আমি দেখাচ্ছি, স্ক্রিনে আমি plus দেখাচ্ছি করছি, প্লাস করছি আমি, ঠিক আছে? শিলা প্রভুপাদ সেটা কর্তৃক প্রভুপাদ তাৎপর্য। কর্তৃক তাৎপর্য। হরে কৃষ্ণ। শ্রদ্ধাহীন মানুষের শ্রদ্ধাহীন পক্ষে মানুষের পক্ষে
ভক্তিযোগ সাধন করা সম্পূর্ণ অসম্ভব। এটি এই এটি এই শ্লোকের তাৎপর্য। সাধু সঙ্গে শ্রদ্ধার উদয় হয়, কিন্তু হতভাগ্য মানুষদের ক্ষেত্রে এমনকি মহাপুরুষদের মুখারবিন্দ থেকে বেদের সমস্ত প্রমাণ শ্রবণ করার পরেও ভগবানের প্রতি বিশ্বাসের উদয় হয় না। সংশয়াতীত হওয়ার ফলে তারা ভক্তিযোগে স্থির থাকতে পারে না। তাই কৃষ্ণ ভাবনায় উন্নত সাধন করবার জন্য শ্রদ্ধাই সবচেয়ে মহত্বপূর্ণ অঙ্গ। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে শুধুমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেবায় দ্বারাই সব রকমের সার্থকতা অর্জন করা যায়। এই দৃঢ় বিশ্বাসী শ্রদ্ধা, সেটিকে বলা হয় প্রকৃত বিশ্বাস। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, শ্লোকটা আমি করলাম না মাতাজি, বললাম এখানে, তারপর যেটা পড়ছি, গাছের গোড়ায় জল দিলে যেমন তার শাখা প্রশাখা ও পল্লবাদি আপনা থেকেই পুষ্ট হয়, উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় প্রসন্ন হয়, তেমনি চিন্ময় ভগবত সেবা করার ফলে সমস্ত দেবতা ও জীবকুল আপনা থেকে সন্তুষ্ট হয়। সুতরাং ভগবদ্গীতা অধ্যয়ন করে অবিলম্বে ভগবদ্গীতার সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত। অন্য সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করে কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবাই অবলম্বন করা কর্তব্য। জীবনের এই দর্শনের প্রতি বিশ্বাসী যথার্থ শ্রদ্ধা। এখন হরে কৃষ্ণ। ঠিক আছে। এটুকু করে নিই, বিশ্লেষণ করার পরে তারপরে নেক্সট। ঠিক আছে। এখানে কি বলেছে যে যার মধ্যে শ্রদ্ধা নেই সেই ব্যক্তি কিন্তু এই যে ভক্তিযোগ সে কিন্তু সাধন করতে পারবে না। দেখুন এখানে প্রথমে বলে দিয়েছে যে শ্রদ্ধা যে মানুষের মধ্যে নেই সে কিন্তু ভক্তিযোগ সাধন করতে পারবে না। তো আমাদের কি করতে হবে? শ্রদ্ধা আনতে হবে। তারপরে বলেছে সাধু সঙ্গে, কোথায় আসলে? সাধু সঙ্গে আসলে শ্রদ্ধার উদয় হয়। আমি একটু আগে বলছিলাম যে আমাদের সাধু সঙ্গে আসলে কি হবে? শ্রদ্ধার উদয় হবে। আবার যদি শ্রদ্ধাও না থাকে আমি কিন্তু সাধু সঙ্গে আসতে পারবো না। কিন্তু তারপরে আমাদের ভালো লাগুক বা না লাগুক, আমাদের সাধু সঙ্গটাকে যদি আমি ধরে রাখি, শ্রদ্ধা আমার মধ্যে অটোমেটিক চলে আসবে। তো এখানে সেই কথাটাই বলেছে। তারপরে বলেছে যে মহাপুরুষরা বলছে যে মুখার বিন্দু থেকে বেদের সমস্ত যে ভগবানের মহিমা সেগুলো শ্রবণ করার পরেও কিন্তু আমাদের কোনো ফল হবে না যদি আমাদের মধ্যে শ্রদ্ধাই না থাকে। তো শ্রদ্ধাটা আমাদের মধ্যে আনতেই হবে। তারপরে বলেছে শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে শুধুমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবার দ্বারাই সব রকমের সার্থকতা অর্জন করা যায়। কোথায় বলেছে এটা? শ্রী চৈতন্য চরিতামৃতে, যে আমরা সব কিছুকে অর্জন করতে পারবো যদি ভগবানের সেবায় যুক্ত হই। আমাদের সবকিছু অটোমেটিক হয়ে যাবে। তারপরে দেখুন পরের বিষয়ে চলে আসছি আমি। এখানে বলছে যে গাছের গোড়ায় যদি জল দেওয়া হয় তাহলে যে গাছের শাখা প্রশাখা পল্লবাদি সেগুলোকে এক্সট্রা করে জল দিতে হয় না, তারা অটোমেটিক কি হয়? পুষ্ট হয়ে যায়। সেরকমই আমরা যদি এই ভক্তিযোগটাকে, যে ভগবানের যে সেবা, সেটাকে যদি আমরা দৃঢ় বিশ্বাসের সঙ্গে গ্রহণ করি, তো আমাদের যে জাগতিক যে কর্মগুলো রয়েছে সেগুলো আমাদের অটোমেটিক হয়ে যাবে, আরো সুন্দরভাবে হবে। যেহেতু আমরা কৃষ্ণকে কেন্দ্র করে সবকিছু করছি, আর কৃষ্ণকে বাদ দিয়ে যখনই আমরা কিছু করব তখন সেটা আমরা ভুল করব। কারণ কৃষ্ণ হচ্ছে স্বয়ং পরমেশ্বর ভগবান। কৃষ্ণকে প্রভুপাদ একটা বলছিল যে ভগবান হচ্ছে এক, ভগবানকে একের সঙ্গে তুলনা করা হয়েছে। আর এই যে জড়া প্রকৃতি, এখানে যত কিছু আছে সব হচ্ছে জিরো, মানে শূন্য। তো ওই যে ভগবান রয়েছে কি এক, মানে ওয়ান। তো ভগবানের সঙ্গে যদি আমরা সবকিছু যুক্ত করে দিই তাহলে সে যুক্ত করার মাধ্যমে কি হবে? সংখ্যা বর্ধিত হবে। আর যখনই আমরা যুক্ত করব না তখনই কি হবে? তখনই সেটা বর্ধিত হবে না। যেমন যদি আমরা এই যে একটা কৃষ্ণ ভাবনায় যদি একটা সংসার তৈরি করি, তো সেখানে কি হবে? আমরা ভগবানকে মূল কেন্দ্রে রাখছি, যে ভগবান হচ্ছে আমাদের সবার প্রথমে। আমাকে ভগবানকে সেবা পূজা দিতে হবে। যেমন ভোরবেলা উঠে আমাদের যে কাজটা হয় সেটা হচ্ছে ভগবানের সেবা পূজা করা। তো আমরা কি সকালবেলা উঠে কি করছি? ভগবানের সেবায় যুক্ত হচ্ছি। তো ভগবানকে আমরা কি সবার প্রথমে রেখেছি। সকালবেলা ঘুম থেকে উঠে জপ করছি, গ্রন্থ অধ্যয়ন করছি, ভগবানের জন্য রন্ধন করছি। তো সবকিছু কি ভগবানকে কেন্দ্র করে করছি। তো সেরকম বলেছে যে ভগবানের সঙ্গে সবকিছু যুক্ত করতে হবে। যেমন আমি একটা বিজনেস করি, তো সেই বিজনেসটা আমি ভগবানের ওই সঙ্গে যুক্ত করে দিব। তাহলে কি একটা ওয়ানের পরে যদি আমি শূন্য দিই তাহলে সংখ্যা কি হবে? বাড়বে। যেমন একের পর যদি একটা শূন্য দিই 10 হবে।
তারপরে আমার স্ত্রী রয়েছে, তাকে আমি যোগ করে দিলাম, আমার পুত্র রয়েছে, তাকে যোগ করে দিলাম। এইভাবে যদি আমি যোগ করে দিই পর পর, তাহলে কিন্তু সংখ্যা কি একের পর এক বর্ধিত হতেই থাকবে। আর যদি আমি ওই এক যে রয়েছে ভগবান, তাকে আমি বাদ দিয়ে দিলাম, দিয়ে আমি এবার যদি যতই যুক্ত করি, সেটা কি যুক্ত হবে শূন্যর পরে? আমি মানে শূন্যর পরে যদি আমি যতই শূন্য দিই, সেটা কি আমাদের যোগ হবে? না মাতাজি, হবে কি? না মাতাজি। শূন্য শূন্যই থেকে যাবে। না মাতাজি। শূন্যতে কিন্তু হ্যাঁ, শূন্যতে কিন্তু কোনো সংখ্যা আসবে না। আর ভগবান যেহেতু রয়েছে ওয়ান মানে এক, তো ভগবানের পরে আমরা যত কিছুকে যুক্ত করব, মানে যত শূন্য দেব, ততই সেটা বাড়বে। তো আমাদেরকে এটাই খেয়াল করতে হবে যে আমরা সবকিছু ভগবানের সঙ্গে যুক্ত করব। সে আসুক বা না আসুক পরের কথা। আমার হাজবেন্ড আসছে না, আমার স্ত্রী আসছে না, আমার পুত্র আসছে না, সেটা পরের কথা। তাদের স্বীকৃতি নেই, তারা আসতে পারছে না, কিন্তু আমার কর্তব্য আমি করছি। আমি তাকে বলছি যে তুমি এটা করো। সে যদি ওটা না মানছে, না করছে, সে না করুক, কিন্তু আমি যে যে বললাম, এই যে প্রচারটা করলাম, তাতে কি প্রভুপাদ আমাদের কি কৃপা করবে না? প্রভুপাদ আমাদের বেশি করে কৃপা করবে। যে ওর সন্তান আসছে না ভক্তি জীবনে, ওর হাজবেন্ড আসছে না, ওর স্ত্রী আসছে না, কিন্তু ও তো চেষ্টা তো করেছে, যার জন্য প্রভুপাদ আমাদের বিশেষ কৃপা করবে। তো চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে, সে হোক বা না হোক পরের কথা। তো তারপরে বলেছে যে ভগবদ গীতা, সরি হ্যাঁ, আর বলেছে যে উদরকে যদি আমি খাদ্য দিই, তাহলে কি হবে? আমার সারা শরীরটা এমনিতেই পুষ্ট হয়ে যাবে। যেমন আমি যদি এখন ভাবি যে আমি এখন, আমার তো শরীরে কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, হাত রয়েছে, পা রয়েছে। আমাদের শরীরে কেউ কি বলতে পারবেন যে কোন মানে জিনিসটা আমাদের শরীরে বেশি কার্য করে, মানে বেশি ভার বহন করে নিয়ে যায়? কেউ বলতে পারবে? আমাদের শরীরের কোন এমন জিনিসটা রয়েছে যেটা আমাদের শরীরের ভার বহন করে নিয়ে যায়, সে নিরন্তর বহন করতেই থাকে? পা। হরি বল, হরে কৃষ্ণ। হ্যাঁ, পা। দেখুন আমাদের শরীরটাকে, এই যে ছোট ছোট পা, সে পাটা কিন্তু সারাক্ষণ চালিয়ে নিয়ে যাচ্ছে। আমি যদি সাইকেল চালিয়ে কোথাও যাচ্ছি, সে পা কিন্তু আমাদেরই করছে। আমি যদি কোথাও একটু হাঁটবো, হাঁটাচলা করছি, পা, আমাদের পা কিন্তু খুবই। কিন্তু এখন যদি আমি ভাবি যে আমার পাটা তো সবচেয়ে থেকে বেশি কষ্ট করছে, তো আমি খাবারটা ভালো করে মেখে পাকে দিই, ও খাবে? না, না মাতাজি। এবার আমার আমি হাত দিয়ে রান্না করছি, আমার হাতটা অনেক কষ্ট পাচ্ছে, আমি এখন খাবারটা মেখে আমার হাতকে খাওয়াই, খাবে? খাবে না। না, কিংবা চোখ চোখ দিয়ে আমি ভালো ভালো জিনিস দেখছি, খারাপ খারাপ চোখকে এখন ভাতগুলো মেখে আমি চোখে দিয়ে দেবো, ও খাবে? খাবে না। না। এটা আমাদের কি হবে, যদি আমরা এই কাজগুলো করি, তাহলে এটা আমাদের কষ্টের কারণ হবে। এটাতে অবশ্যই এটা যাবেই না, আর ওটা আমাদের কষ্টের কারণ হয়ে যাবে। তো সেরকমই বলছে কি, আমরা যদি উদরকে মানে পেটকে যদি আমরা তৃপ্ত করতে পারি, তাহলে আমাদের সারা শরীরটা এমনিতেই পুষ্ট হয়ে যাবে। আদার্স আলাদা আলাদা করে কোনো আমার যে ইন্দ্রিয় রয়েছে, পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় রয়েছে, পঞ্চ কর্মেন্দ্রিয় রয়েছে, সেগুলোকে আমাদের আলাদা আলাদা করে খাবার দিতে হবে না। শুধুমাত্র উদরকে খাবার দিলেই সমস্ত শরীর এমনিতেই পুষ্ট হয়ে যাবে। কেউ কি বলতে পারবে আমাদের জ্ঞানেন্দ্রিয় কয়টা কি কি, আর কর্মেন্দ্রিয় কয়টা কি কি? পাঁচটা। এক মিনিট। পাঁচটা কি? পাঁচটা ইন্দ্রিয় মাতাজি। ইন্দ্রিয় মাতাজি। পাঁচটা এবার ইন্দ্রিয়ে পাঁচটা ইন্দ্রিয়ে পাঁচ রকম কাজ আছে, তো 10টা হলো। বিষয়টা বলতে হবে না। কর্মেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় কয়টা, হ্যাঁ, কর্মেন্দ্রিয় কয়টা? পাঁচটা পাঁচটা 10টাই তো মাতাজি। বল, নামগুলো বলো। এক তো তো এক মিনিট, কল আছে কল মাতাজি, আছে, এক মিনিট। এক মিনিট এক মিনিট। হরে কৃষ্ণ। দাঁড়া আমি হ্যান্ড রাইজ করে বলতে পারে। মিটিং এ আছি আমি, একটু দাঁড়া। হ্যাঁ, ফোন করছি মিটিং শেষে। বিশ্বপ্রভু বলুন, আমাদের কর্মেন্দ্রিয় কয়টি আর জ্ঞানেন্দ্রিয় কয়টি, কি কি? 5টা কর্মেন্দ্রিয় আর 5টা জ্ঞানেন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা হচ্ছে কর্মেন্দ্রিয়। জিহ্বা। আর আর শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ হচ্ছে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এটা হচ্ছে যে 5টা কর্মেন্দ্রিয়ের কথা বললেন,
সরি জ্ঞানেন্দ্রিয়র কথা বললেন, এই জ্ঞানেন্দ্রিয়র বিষয় হচ্ছে ওই 5টা। হ্যাঁ আর আমাদের কর্মেন্দ্রিয় রয়েছে যে 5টা, সেটা হচ্ছে কি বাক, পানি, পাত, বায়ু, উপস্থ। তো এই 5টা আমাদের কর্মেন্দ্রিয়। আর জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। আর আপনি ওটারই বিষয়টা বলেছেন যে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। যেমন আমরা কান দিয়ে কি শুনি, শব্দ শুনি। তাহলে কর্ণের কাজ কি হলো, শব্দটাকে ধরে নিল। কর্ণের বিষয় শব্দ। আমরা কি নাসিকা, নাক দিয়ে কি ঘ্রাণ নিই। তো ঘ্রাণটা ওখানে কি বলছে, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। তো আমরা ওই যে নাক দিয়ে কি নিই, গন্ধটা নিই, গন্ধটা হচ্ছে এর বিষয়। তো এরকম 5টার 5টা বিষয়। বোঝা গেছে? হ্যাঁ হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ মাতাজি। পাঁচটা পাঁচটা তো মাতাজি, পাঁচটা পাঁচটা কর্মেন্দ্রিয়ের মধ্যে বললেন আমাদের যেটা আমাদের বাচ্য, যেটা আমরা কথা বলি, তারপরে শ্রবণ করা, তারপর আর কি প্রভু মাতাজি হচ্ছে, আর কি আছে, আর কি আর বললেন? কি বললেন? বাচ্য বাচ্য হয়ে গেল। জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। জ্ঞানেন্দ্রিয়, হ্যাঁ এটা এগুলো দিয়ে হ্যাঁ আমরা এটা কি জ্ঞানেন্দ্রিয়। জ্ঞান গ্রহণ করি। হ্যাঁ, তো এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এর 5টা বিষয় রয়েছে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। যেমন চোখ, চোখ দিয়ে আমরা কি করছি, না ওটা না চোখ ওটা দিয়ে তো কি করি? না চোখ দিয়ে দেখছি, না চোখ দিয়ে দেখছি, দর্শন, হ্যাঁ দর্শন, হ্যাঁ দর্শন করছি। তো দর্শন সেই করছি। দেখাটা ওই যে তো মানে তো হরে কৃষ্ণ। দেখার হরে যে কৃষ্ণ। 5টা। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো, কিছু বলবে আমাকে। হ্যাঁ বলছিলাম, তাহলে এই হ্যাঁ পাঁচটা বলছিলাম তাহলে ইন্দ্রিয়ে এই পাঁচটা 5টা যে ইন্দ্রিয়ে 5টা যে কর্ম যেটা কর্ম, সেটাই তো কর্মেন্দ্রিয় সেটাই হলো। তো কর্মেন্দ্রিয় হলো তাহলে। না না, কর্মেন্দ্রিয় আলাদা, জ্ঞানেন্দ্রিয় আলাদা। কর্মেন্দ্রিয় গুলো কি হচ্ছে, বাক, পানি, পাত, বায়ু, উপস্থ। আচ্ছা, আচ্ছা, বোঝা নেই? বাক বলতে বাক আর বলতে মানে বাক বলতে কথা বাক যেটা বলতে হলো, কথা যেটা হলো। হ্যাঁ বলছি হ্যাঁ। যেটা হ্যাঁ হ্যাঁ পানি মানে হ্যাঁ হ্যাঁ আমি সঠিক ওটা যাই না, ওটা প্রভুর কাছ থেকে পরে শুনে নেবে। আর আমি পরে চলে যাচ্ছি, বাক মানে পাত, পায়, উপস্থ। আমরা যে মলমূত্র ত্যাগ করি যেই আহ, এটা দিয়ে, তো সেই দুটোকে হচ্ছে পায়ু আর উপস্থ। হ্যাঁ, হুম, আর বাক মানে পাত, পাতটা হচ্ছে ওটা প্রভুর কাছে শুনে নিও। ঠিক এই আছে দুটো আমি ঠিক বলে আছে, দিলাম, 3টা সরি বাক, কিন্তু প্রভুর কাছে ওই দুটো শুনে নেবে। ঠিক আছে মাতাজি। ঠিক আছে মাতাজি। মাতাজি, আমরা যখন ওই যে 24টা তত্ত্বর ব্যাপারে জানতে পারবো তখন এটা বেশি করে ক্লিয়ার হবে হ্যাঁ, মনে ওই হচ্ছে। 24টা যে তত্ত্ব রয়েছে ওটার সম্পর্কে যখন জানা যাবে তখন এটাকে আরো বেশি করে বিশ্লেষণ করা হবে। হ্যাঁ মাতাজি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হুম, হরে কৃষ্ণ। তারপরে কেউ পড়তে পারে তাৎপর্য। তারপরে হাত তারপরে হাত তুলেছিলেন দেবলীনা মাতাজি, পড়ুন আপনি। পরিমাণ প্রভু। পরিমল প্রভু। হরে কৃষ্ণ, পরিমল প্রভু। আজকে আজকে মাতাজি মাতাজি সুযোগ সবাইকে। দিচ্ছেন সবাইকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাহলে তাহলে হ্যাঁ, পরিমল হ্যাঁ, প্রভু। আমরা তো বলি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পরিমল প্রভু। আপনি তাৎপর্য তাৎপর্যটা পড়ুন তাহলে প্রভু। হ্যাঁ হরে কৃষ্ণ। আপনি এই যে এখান থেকে ছেড়ে যথার্থ শ্রদ্ধা, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, তারপর আর কি এই বলুন হচ্ছে। না, আর এই শ্রদ্ধাই হচ্ছে কৃষ্ণ ভবনামৃত। এখন এই বিশ্বাসের উন্নতি সাধন করাই কৃষ্ণ ভবনার পন্থা। কৃষ্ণ ভবনায় ভাবিত মানুষ 3 প্রকারে ভাগ করা যায়। সর্বনিম্ন তৃতীয় স্তরে যারা আছেন তাদের কোনো বিশ্বাস নেই, এমনকি যদিও তারা আনুষ্ঠানিকভাবে ভগবত ভক্তি অনুশীলনে নিযুক্ত থাকে, তবুও তারা পরম সার্থকতার স্তরে অর্জন করতে পারে না। এদের অধিকাংশই কিছুকাল পরে হয়তো ভক্তিমার্গ থেকে সংকলিত হয়। তারা কিছুকালের জন্য ভগবত সেবায় নিয়োজিত থাকার পর কিছু পূর্ণ শ্রদ্ধা না থাকার ফলে তাদের পক্ষে অধিকাল অধিককাল কৃষ্ণ ভাবনায় নিযুক্ত থাকা অত্যন্ত কঠিন। আমাদের প্রচার কার্যে আমরা প্রত্যক্ষভাবে অনুভব করেছি যে কিছু লোক গোপন উদ্দেশ্য নিয়ে কৃষ্ণ ভাবনা অনুশীলন শুরু করে এবং তার অধিক অবস্থা কিছুটা ভালো হলে তারা এই পন্থা পরিত্যাগ করে আবার পুনরায় জীবনধারা গ্রহণ করে। কেবলমাত্র শ্রদ্ধার দ্বারাই মানুষ কৃষ্ণ ভাবনামৃত উন্নতি সাধন করতে পারে। শ্রদ্ধার উন্নতি
সম্বন্ধে বলা যায় ভক্তি সম্বন্ধীয় শাস্ত্র গ্রন্থ যিনি পারদর্শী এবং যিনি দৃঢ় শ্রদ্ধার স্তর লাভ করেছেন তার কৃষ্ণ ভাবনায় প্রথম শ্রেণীর মানুষ বা উত্তম অধিকারী বলা হয়। আর দ্বিতীয় শ্রেণী মাধ্যম অধিকারী হচ্ছেন যিনি শাস্ত্র জ্ঞান ততটা পারদর্শী নন, কিন্তু স্বাভাবিকভাবে তার দৃঢ় বিশ্বাস আছে যে কৃষ্ণ ভক্তি হচ্ছে সর্বোত্তম মার্গ, এবং এই দৃঢ় বিশ্বাসের সঙ্গে তিনি এই মার্গ অনুসরণ করেন। এইভাবে মাধ্যম অধিকারী কনিষ্ঠ অধিকারী থেকে উত্তম। কনিষ্ঠ অধিকারী যথার্থ শাস্ত্রজ্ঞান ও দৃঢ় শ্রদ্ধা এই দুইয়ের অভাব, কিন্তু তার সাধুসঙ্গ ও নিষ্কপট সহকারে ভক্তি মার্গে অবলম্বন করেন। কৃষ্ণ ভক্তি অনুশীলনে কনিষ্ঠ অধিকারী পতন হতে পারে, কিন্তু কেউ যখন মাধ্যম অধিকারীতে স্থিত হন তিনি তখন পতিত হন না, এবং কৃষ্ণ ভাবনাময় উত্তম অধিকারী পতনের কখনো সম্ভাবনাই থাকে না। উত্তম অধিকারী নিশ্চিতভাবে উত্তরোত্তর উন্নতি সাধন করে অবশেষে সুফল প্রাপ্ত হন। কনিষ্ঠ অধিকারী যদিও শ্রীকৃষ্ণের প্রতি ভগবত ভক্তি অনুশীলনের উপযোগিতা সম্পর্কে বিশ্বাস জেগেছে, কিন্তু সে শ্রীমদ ভগবত ও ভগবত গীতা আদি শাস্ত্রের মাধ্যমে শ্রীকৃষ্ণ সম্পর্কে হ্যাঁ বলুন মাতাজি। না প্রভু আপনি পড়ুন। সৌরপ্রভুকে বলছি পরের পেজ আমি দেখতে পাচ্ছি। আচ্ছা পড়ুন তাহলে। না সৌরপ্রভুকে বলছি, আমি দেখতে পাচ্ছি না, তো আমি এই যে মোবাইলে দেখছি সেটাই। না প্রভুর সঙ্গে ম্যাচ করছে না, প্রভুর হয়তো পুরনো এডিশনটা আছে, এজন্য অনেক সেন্টেন্স হ্যাঁ আমার সঙ্গে ম্যাচ করবে না, আমার এটা পুরো আমারটা পুরোনো ভগবত। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমারটার সঙ্গে ম্যাচ করবে না, আপনাদেরটা এটা নতুন তো আমারটার সঙ্গে ম্যাচ করবে না কিন্তু অনেকটা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে পড়ুন, পরের থেকে পড়ুন আপনারা। ঠিক আছে হ্যাঁ না ঠিক আছে পড়ুন ঠিক আছে ঠিক আছে জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি পরে পড়ে নিচ্ছি। তো এখানে দেখো 3 প্রকার ভক্তের কথা বলেছে। কেউ কি বলতে পারবে 3 প্রকার ভক্ত কি কি? কনিষ্ঠ মধ্যম উত্তম। কনিষ্ঠ মধ্যম উত্তম। মধ্যম কনিষ্ঠ। তো যে কনিষ্ঠ অধিকারী ভক্ত তাকে কি বলেছে, যে সে ভক্তি জীবনে প্রথমে অনেক দেখাবে, কিন্তু সে ভক্তি জীবনটাকে টিকে রাখতে পারবে না। প্রথমে তিনি এমন একটা জাঁকজমক দেখাবে যে মানে ভগবানকে সে এমন একটা করবে, যে ভগবানের সাথে এমন একটা ভাব বিনিময় করবে যে ভগবানের সেবা পূজার দিকে সবকিছুর দিকে, কিন্তু সেই যে শ্রদ্ধা সেটাকে সে ধরে রাখতে পারবে না বেশিক্ষণ। এটা হচ্ছে কনিষ্ঠ অধিকারী ভক্তের লক্ষণ। আর যে মধ্যম অধিকারী সে কি করবে, শাস্ত্রতে নিপুণ হবে, সে শাস্ত্রটাকে ভালো করে জানবে, আর শাস্ত্রটা জানার পরে সে কিন্তু ভক্তি জীবন থেকে কখনো বিচ্যুত হবে না। সে যেহেতু কি করছে, জেনে বুঝে তারপরে ওটাকে গ্রহণ করছে। কিন্তু যে কনিষ্ঠ অধিকারী ভক্ত সে কিন্তু জেনে বুঝে গ্রহণ করছে না, সে কি করছে, এই প্রভুকে এই মাতাজিকে দেখছে যে আজকে বাড়িতে গোপাল নিয়ে আসলো, আজকে বাড়িতে রাধা মাধব নিয়ে আসলো, সে ভালো করে সেটা দেখে তার ভালো লাগলো। ভালো লাগা আর ভালোবেসে করা দুটোর মধ্যে পার্থক্য রয়েছে কিন্তু। তো সে ভালো লাগাটাই সে কি করলো, কয়েকদিন জাঁকজমক করে করলো, করার পরে সে এখন সে মানে হয়ে গেছে, সে এখন ক্লান্ত হয়ে গেছে, বলছে ছাড়ো আমার দ্বারা হচ্ছে না। আবার যে আরেকটা কথা বলা হয়েছে যে এই যে কনিষ্ঠ অধিকারীর যে ভক্তরা রয়েছে তারা কি করবে, কনিষ্ঠ না মধ্যম অধিকারী ভক্তরা তারা কি করবে, শাস্ত্রকে অধ্যয়ন করবে, ভগবানকে জানবে, বুঝবে, করবে, কিন্তু তারা আবার একটা সময় বিপদগামী হতে পারে। যে মধ্যম অধিকারী যে ভক্ত রয়েছে সে কি করবে, ভগবানের কিছু কাছে কিছু চাইতে কিছু পাওয়ার আশা করবে, তখন সে যেটা যদি পেয়ে যায় তখন সে কি করবে, তখন সে সেখান থেকে আবার বাদ হয়ে যেতে পারে। কিন্তু যে উত্তম অধিকারীর ভক্ত সে কিন্তু কখনো বাদ হবে না, কেননা সে তো শাস্ত্রতে নিপুণ, তারপরে সে তার থেকে যারা ঊর্ধ্বতন বৈষ্ণব তাদের পদাঙ্গ সবসময় কি অনুসরণ করছে, তিনি কিন্তু কখনো অনুকরণ করছে না, অনুসরণ করছে। আর আমাদেরকে এটাই বলা হয়, আমরা যদি কাউকে অনুসরণ করি তো আমরা কিন্তু সেই জায়গা থেকে সুন্দরভাবে
কি করতে, সেগুলোকে শিখে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো। আর আমরা যদি সেটাকে না করে তাকে যদি অনুকরণ করতে মানে শুরু করি, তাহলে কিন্তু আমরা কখনোই সাকসেস হব না, আমরা কিন্তু এখান থেকে ফেল হয়ে যাব। যেমন ধরুন আমাদের কেউ শেখাচ্ছে, যেমন ধরুন আপনাদের এখন শিক্ষা দিচ্ছে কে, কিশোর প্রভু। তো এখন যদি আমরা তার ভালো দিকটা না দেখে তার নেগেটিভ দিকটাকে আমরা গ্রহণ করি, যে প্রভু তো এটা ভালো করলো না, ওই মাতাজির সাথে ভালো ব্যবহার করলো, আমিও তো এখানে ছিলাম, ওই আমার সাথে তো ভালো কথা ভালো করেই করলো না, ওই মাতাজি কিছু একটা বললো আমাকে বললো না, ওই প্রভুকে বললো আমাকে বললো না, ওকে গুরুত্ব দিচ্ছে আমাকে গুরুত্ব দিচ্ছে না, এই ভাবনা চিন্তা যখনই আমাদের মধ্যে আসবে, আমরা তখনই কিন্তু ছিটকে পড়ে যাব। যেমন স্বর্গে যেমন কি করা হয়, আমরা যখন দান ধ্যান যজ্ঞ তপস্যা বন্যা বইয়ে দিই, তখন তাতে সন্তুষ্ট হয়ে আমাদের পুণ্যের ফল হয়, অনেক পুণ্যের ফল জমে যায়। তো পুণ্যের ফল জমে যাওয়ার ফলে আমাদের স্বর্গলোকে, আমরা যখন মৃত্যুবরণ করব, তখন আমাদের স্বর্গলোকে দেওয়া হয় যে তুমি স্বর্গলোকে এতদিন বাস করতে পারবে। তো স্বর্গলোকে কি হয়, স্বর্গলোকে অনেক অপ্সরা আছে, সেখানে অনেক অনেক কিছু আনন্দ উপভোগ করার মতো আছে। তো সেইখানে যখনই আমার আনন্দ উপভোগ করা হয়ে যাবে, আমার টাইম যখন শেষ হয়ে যাবে, তখন যে স্বর্গের দেবতা রয়েছে দেবরাজ ইন্দ্র, সে আমাকে ওইখান থেকে ছুঁড়ে ফেলে দেবে। কোথায়? এই যে জড় জগতে। তো সেরকমই আমরা কি হবে, যদি আমরা কারোর ভুল দেখার চেষ্টা করি না সব সময়, তো তখন আমরা ওইরকমই ছিটকে পড়ে যাব। আর যদি ভুলটা না দেখে ওইখানে যদি আমরা ভালোটাকে গ্রহণ করি, যে না প্রভু ওকে বলেছে কারণ আছে, ওর অতটা নেওয়ার মতো সামর্থ্য রয়েছে, ওর অতটা পাওয়ার রয়েছে, যার জন্য প্রভু ওকে কি অতটা লোড দিচ্ছে। আজকে আমাকে কেন লোড দিচ্ছে না, আমার ওটা নেওয়ার মতো শক্তি নেই। ধরুন কোনো বাচ্চার কথা বলছি, যে সে যদি অ ক খ না শিখে, তাকে যদি আমি একটা ওয়ার্ড দিয়ে দিই, তুমি আম বানাম বলো, সে কখনোই পারবে না। পারবে? কেউ কি বলতে পারবে পারবে? না মাতাজি। সে কিন্তু পারবে না। তো সেরকমই এই যে প্রভু যে আমাকে এই দায়িত্বটি দিল, যে মাতাজি আপনি আজকে ভগবানের জন্য একটা মালা গেঁথে নিয়ে আসবেন, তো সে সেটা পারবে বলে আজকে আমার নাম উল্লেখ করে প্রভু সবার মধ্যে বলল, যে সুস্মিতা মাতাজি হোক, দেবলীনা মাতাজি হোক, পুতুল মাতাজি হোক, কিংবা আরো যত মাতা, সন্ধ্যা মাতাজি হোক, আরো যত মাতাজি, সবার কথাই বললো যে কেউ এই মালাটা গেঁথে নিয়ে, সে পারে বলেই তাকে কিন্তু সেই কি করলো প্রভু, তাকে সেই দায়িত্বটা দিল। আর যদি আমি এখন না পারি, আমার যদি সেই যোগ্যতাটা না থাকে, এখন আমি যদি সেখানে বলি যে ওখানে আমি উপস্থিত রয়েছি, যে প্রভু আপনি সবাইকে বললেন, কোথায় আমাকে তো বললেন না, বলে তো দেখতে পারতেন। আরে বাবা বলেনি তো কি হচ্ছে, তুমি করে নিয়ে আসলে প্রভু তাতে আরো বেশি খুশি হবে, যেহেতু তোমাকে বলেনি তারপরেও তুমি করে নিয়ে আসছো, ঠিক কিনা? একদম একদম ঠিক। যার থেকে যেটা আমরা পাওয়ার আশা করি না, সেটা যদি আমরা পেয়ে যাই, তাতে আমরা অধিক সন্তুষ্ট হই। সেরকমই প্রভু যেমন আমাদেরকে কাউকে অনেক দায়িত্ব দিল, সেটা নিয়ে আমরা যদি কেউ হিংসা করি, যে প্রভুকে কিংবা অন্য কাউকে হোক এত দায়িত্ব কেন দিচ্ছে, সুরপ্রভু কি দায়িত্ব নিতে পারে? আমরা কি পারি না? এই যে এই অহংকারটা যদি আমাদের মধ্যে আসে, তাহলে কি হবে, আমরা বিচ্যুত হয়ে যাব, আমরা কিন্তু এখানে ছিটকে পড়ে যাব, আমাদের ভক্তি জীবন শেষ। যখনই আমরা বৈষ্ণবকে শুরু করবো, তখনই আমরা পলায়ন করবে। হরে কৃষ্ণ মাতাজি, আমাদের তো খালি প্রসাদ দেখাচ্ছে, আমাদের প্রসাদ দেখাচ্ছে। আমাদের প্রসাদের দিকে লোক চলে যাচ্ছে। তো যেহেতু আমাদের প্রসাদের দিকে চোখ চলে গেছে, আমরা মনে মনে ফিল করব কি আমরা এখন একটু কিঞ্চিত প্রসাদ এখান থেকে নিয়ে নিলাম, আর আমরা এখন সবাই উচ্চস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো যেখানে এটাই হচ্ছে যে আমাকে হয়তো দায়িত্ব দিল, প্রভু আমাকে এত দায়িত্ব দিচ্ছে কেন, সেটা নিয়ে আমিও যদি অসন্তুষ্ট হয়ে যাই, যে প্রভু আমাকে এত দায়িত্ব কেন দিচ্ছেন, আমাকে দায়িত্ব দিচ্ছেন বলে হয়তো ওই প্রভুর মন খারাপ হলো, ওই মাতাজির মন খারাপ, আমাকে এত দায়িত্ব দেবেন না, না সেটা বলা যাবে না। কারণ আমরা যদি দায়িত্ব থেকে পিছিয়ে পড়ি, তাহলে কার লস, আমার লস না তার লস? কার লস? আমার লস। তো সেরকমই ভক্তি জীবনে আমাকে প্রভু যে দায়িত্ব দিচ্ছে, আমাকে চেষ্টা করতে হবে আমাকে ততটা দায়িত্ব এগিয়ে নিয়ে যাওয়ার। এখন আমাকে বলছে না বলে আমি কষ্ট পাচ্ছি ওটা নয়, আমাকে বলছে না মানে ওইখানে আমার শিখতে হবে যে আমি এটা পারছি না, আমার গলদ রয়েছে, আমাকে ওটা শিখতে হবে, আমাকে ওটা করতে হবে।
আজকে ওই মাতাজি করে এসে ওই মাতাজির কাছে শিখবো, মাতাজি আপনি এটা কি করে নিয়ে আসলেন, কিভাবে করলেন, এই যে যে প্রচার, তার কাছ থেকে আমি শিখছি। এর মাধ্যমে কি হবে, শিখলাম আমি, পরের দিন এসে চেষ্টা করলাম বাড়িতে, ভালো হলো না, তারপরে আরেকদিন করলাম, তারপর আরেকদিন করলাম, করতে করতে একটা সময় কি হবে, নিজের আয়ত্তে চলে আসবে। যেমন আমি ক্লাস শুরু করার আগেই বলছিলাম যে আমি হয়তো কিছু একটা শ্লোক, নোট, এগুলো আমি লিখছি, লিখতে লিখতে আমার কিন্তু মুখস্থ করতে হবে না, কন্টিনিউ রিভাইজ দিতে দিতে ওটা এমনি আমার নিজের এসে চলে আসবে। সেরকমই আমরা যদি কন্টিনিউ একটা জিনিস নিয়ে চর্চা করি না, সেটা আমাদের নিজের আয়ত্তে চলে আসবে। সে আমাদের জাগতিক শিক্ষা হোক বা পারমার্থিক জ্ঞান, দুটোই দেখবেন আপনারা চেষ্টা করুন, অবশ্যই হবে। তো আমরা আর বেশি মানে বিলম্ব করবো না, এই শ্লোকটা এখানেই রাখছি, যেহেতু আমরা কয় প্রকার ভক্ত, উত্তম, মধ্যম, কনিষ্ঠ, 3 প্রকার ভক্তের কথা আমরা জানলাম। তো কনিষ্ঠ ভক্ত যে সে কি, সে কাউকে দেখছে, ভালো লাগলো করলো, কিন্তু সে সেটাকে টিকিয়ে রাখতে পারলো না, সিম্পল ভাবে বোঝাচ্ছি। আর যে মধ্যম অধিকারী ভক্ত সে কি করবে, সে শাস্ত্রকে জানবে, কিন্তু যে উত্তম অধিকারী ভক্ত তাকে অনুসরণ করবে না। অনুসরণ না করার ফলে কি হচ্ছে, ওই যে মধ্যম অধিকারীর ভক্ত সে কিন্তু ছিটকে পড়ে যাচ্ছে। আর যে উত্তম অধিকারীর ভক্ত সে কি করবে, সে শাস্ত্রতে তো নিপুণ হবেই, তারপরেও সে ভগবানের সেবাতে আর যারা ঊর্ধ্বতন বৈষ্ণব আছে তাদের পদাঙ্গ অনুসরণ করবে, অনুকরণ করবে না। যার জন্য সে উত্তম অধিকারীর ভক্ত কি করতে পারবে, উত্তরোত্তর উন্নত স্তরে যেতে পারবে। তো 3টা যে উত্তম অধিকারী, মধ্যম অধিকারী আর কনিষ্ঠ অধিকারীর ভক্তের কথা বললাম, কারোর কি বুঝতে অসুবিধা আছে? মানে মাতাজি মধ্যম মধ্যম অধিকারীর যে ভক্ত আছে সে কনিষ্ঠ ভক্ত থেকে শ্রেয়, আর উত্তম অধিকারী ভক্ত হতে তাকে আরো প্রচেষ্টা করতে হবে। মানে তার শাস্ত্র জ্ঞান অতটা নেই, কিন্তু তাকে শাস্ত্র জ্ঞান অর্জনের মাধ্যমে সে উত্তম ভক্ত হতে পারবে, তাই তো? অবশ্যই, হ্যাঁ। যেমন ধরো কনিষ্ঠ অধিকারী ভক্ত যেটা সে কি করলো, ভালো লাগলো করলো, কিন্তু তার ভালো লাগাটা বেশি দিন চালিয়ে যেতে পারলো না। কিন্তু ওই কনিষ্ঠ অধিকারীর ভক্তই যদি উত্তম অধিকারীর যে ভক্ত রয়েছে তাকে অনুসরণ করে, তাহলে সে কিন্তু এগিয়ে যেতে পারবে, যেহেতু তার কি ভালো লাগাটা ওইখানেই সে সমাপ্ত করে দিল, যার জন্য সে আর এগোতে পারলো না। আর মধ্যম অধিকারীর যে ভক্ত রয়েছে সে শাস্ত্রে জানে, কিছুটা সে শাস্ত্র জানে, জানে আর সে ভগবানের কিছু কাছে কিছু পাওয়ার চেষ্টা করে। যখন ওই যে পাওয়ার চেষ্টা করলো, তো তখন কি হলো, তখন সে কিন্তু এখান থেকে ছিটকে পড়ে যাবে। আর যেহেতু সে আরেকটাই, যেহেতু সে যে উত্তম অধিকারী যে ভক্ত রয়েছে তার পদাঙ্গ অনুসরণ করছে না বলে সে কিন্তু ছিটকে পড়ে যাবে। কিন্তু ওই মধ্যম অধিকারীর ভক্তই যদি আবার উত্তম অধিকারীর ভক্তর পদাঙ্গ অনুসরণ করে আর শাস্ত্রতে সে যদি আরেকটু এগিয়ে যায়, সেও কিন্তু একটা সময় কি উত্তম অধিকারীর ভক্ত হতে পারবে। আর যে উত্তম অধিকারী ভক্ত রয়েছে তার কিন্তু ছিটকে পড়ার কোনো সম্ভাবনা নেই, যেহেতু সে কি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, ঊর্ধ্বতন যে আচার্যগণ রয়েছে তাদের পদাঙ্গ অনুসরণ করছে, শাস্ত্রে সে নিপুণ, যার জন্য তাকে মানে কি ওইখান থেকে উত্তম অধিকার পদ থেকে বাদ দেওয়া অনেক কঠিন, সে বাদ হবে না, যেহেতু সে জেনে গেছে যে আমার এই জগতে আমার কর্ম কি, আমি কেন এসেছি, আর আমি কেনই মানে কিভাবে বা এখান থেকে যাব। তারা মৃত্যুকে জয় করে নেয়। যেমন প্রভুরা ক্লাসে বলে না যে আমরা মৃত্যুকে, আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে মৃত্যুকে জয় করতে হবে। তো সেই মৃত্যুকে জয়টা করব আমরা কি করে, এই ভগবানের প্রসাদ গ্রহণের মাধ্যমে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে, এই কয়েকটা যে রয়েছে সেগুলো করার মাধ্যমে আমরা ভগবানের ধাম প্রাপ্ত হতে পারবো। আর এই যে জন্ম মৃত্যু চক্র, এই চক্র থেকে আমরা বেরিয়ে যেতে পারবো, নচেত আমরা এই চক্রে বারবার ঘুরতেই থাকবো আর বারবার কষ্ট পেতেই থাকবো। তো হরে কৃষ্ণ। কারোর এই 3টে যে উত্তম অধিকারী, কনিষ্ঠ অধিকারী, মধ্যম অধিকারী, এই 3টে বুঝতে কারো অসুবিধা হচ্ছে না তো? না মাতাজি ক্লিয়ার। না মাতাজি ক্লিয়ার হয়েছে। হরে কৃষ্ণ। তো আমার তো মনে হচ্ছে 10টা বেজে গেছে। এটা মানে মাতাজি এই শ্লোকটা কি এটা একটু ছোটই আছে না বড়ই আছে মোটামুটি? তাহলে কি তো করব? পরের শ্লোকটা আমি একটু বলার চেষ্টা করছি। পরের শ্লোক রয়েছে, ময়া ততমিদং সর্বং জগৎ ব্যক্ত মূর্তিনা মত্স্থানি সর্বভূতানি ন চাহং তস্যবস্থিততে। ঠিক আছে কি? হ্যাঁ মাতাজি। তো এই শ্লোকে অনুবাদে কি বলেছে, ময়া মানে কি আমার দ্বারা, সরি আমি অনুবাদে চলে যাচ্ছি, যে অব্যক্ত রূপে আমি এই জড় জগতে কি ব্যপ্ত আছি,
মানে অব্যক্ত রূপে আমি জড়জগৎ, এটা কে বলছে, কেউ বলতে পারবে? ভগবান যে শ্রীকৃষ্ণ। অব্যক্ত রূপে আমি হ্যাঁ, ভগবান কৃষ্ণ। হরি বল। এখানে ভগবান কিন্তু বলছে যে আমি অব্যক্ত রূপে কিন্তু এই জড়জগতে ব্যক্ত রয়েছি। তো সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নই। সমস্ত জীব কি আমাতে অবস্থিত। ভগবান কি বলছে যে ভগবান সমস্ত কিছু করেছে, কিন্তু কোনো কিছুর মধ্যেই কিন্তু মানে সমস্ত কিছু করছে সে, করেও কিন্তু যে তাকে যে আমি করব, ধরুন কি বলবো, যেমন সমুদ্রের জল, না সরি ওটা তো হবে না, কি উদাহরণ দিয়ে বোঝাই, যে ভগবান সর্বব্যাপ্ত রয়েছে, সব জায়গায় রয়েছে, সব জায়গায় থাকা সত্ত্বেও তিনি যে জড় জগতের যে আমরা যে কর্মগুলো করছি, যে ভাবছি যে আমরা যে জাগতিক কর্মগুলো করছি, ওটার মধ্যে কিন্তু ভগবান ব্যক্ত নেই। ভগবান কিন্তু সর্বব্যাপ্ত, প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান কি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ রূপে রয়েছে। প্রত্যেকটা জীবের মধ্যে ভগবানের যে অংশ আত্মা, সেটা কিন্তু প্রত্যেকটা জীবের মধ্যে রয়েছে। যারাই চেতন বস্তু তাদের মধ্যেই রয়েছে, কারণ আত্মাটা হচ্ছে কি চেতন। আত্মা যতক্ষণ শরীরে থাকবে ততক্ষণই কি তার মধ্যে চেতনা থাকবে, আর আত্মা বেরিয়ে গেলে সে কিন্তু কি মৃত হয়ে যাবে। তো সেরকমই ভগবান এই জগতে কি অব্যক্ত রূপে ব্যক্ত রয়েছে। তিনি কিন্তু এই জগতে না থেকেও কিন্তু এখানে ব্যক্ত রয়েছে কি না? যেমন ধরুন প্রত্যেক জীবের মধ্যে সে আত্মা রূপে রয়েছে, রয়েছে তো। হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি। মাতাজি তার মানে ওই পুঁথির যে মালা হয়, পুঁথিগুলো হচ্ছে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, আর ওই যে মালাটা যেটার মাধ্যমে আমরা মানে পুঁথিটা কানেক্ট আছে, প্রত্যেকটা পুঁথি, সেই মালাটা হচ্ছে সেই সুতোটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। সেটা না থাকলে সেই পুঁথিগুলোর কোনো ভ্যালু নেই। একদম। তো সৌরপ্রভু খুব সুন্দর বললো। তো সেরকমই ভগবান হচ্ছে অব্যক্ত রূপে সমস্ত জগতে ব্যক্ত রয়েছে। তারপরে বলেছে যে সমস্ত জীব আমাতে অবস্থিত। এই জগতের যত জীব রয়েছে সেটা কি ভগবানের সঙ্গে ব্যক্ত রয়েছে তো, অবস্থিত রয়েছে তো। সেটা কি রূপে অবস্থিত রয়েছে? ভগবান আমাদের সঙ্গে কি রূপে রয়েছে? ভগবান আমাদের সাথে কি রূপে? পরমাত্মা। অব্যক্ত। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি তো কারোর কথা বুঝতে পারছি না। আত্মা পরমাত্মা রূপে রয়েছে না, পরমাত্মা হচ্ছে স্বয়ং ভগবান। আর যে আত্মা রয়েছে, যেমন ধরুন অনু আত্মা, বিভু আত্মা। তো বিভু আত্মা হচ্ছে ভগবান স্বয়ং, আর যে অনু আত্মা যে সেটা হচ্ছে আমরা। তো ভগবান আমাদের মধ্যে কি আত্মা রূপে রয়েছে। ভগবান স্বয়ং পরমাত্মা, পরমাত্মা কিন্তু আমাদের মধ্যে নেই। যদি পরমাত্মা আমাদের মধ্যে থাকবে তো আমাদের জ্ঞান কি হবে, অনেক উন্নত হবে, তখন আমরা এখানে থাকবো না। তো ভগবান হচ্ছে স্বয়ং পরমাত্মা, আর আমরা পরমাত্মা কখনো হতেও পারবো না। আমি যখন ভক্তিশাস্ত্রী ক্লাস করছিলাম, তো আমি আমার মধ্যে একটা কোশ্চেন আগে থেকে ছিল। তো আমি আমার যে টিচার ছিল যে প্রভু, তাকে আমি জিজ্ঞেস করছিলাম যে প্রভু, যেহেতু আপনি বলছেন যে আমাদেরকে বলা হয়েছে যে দুধ যেমন স্বচ্ছ থাকে না, দুধটা কি সাদা থাকে তো স্বচ্ছ, তো দুধে কিন্তু কোনো পাপ নেই। তো সেই দুধে যখন একটা সাপ এসে মুখ দেবে, তখন সেই দুধটা কিন্তু কি হবে, বিষাক্ত হয়ে যাবে। তো সেরকমই আমরা কিন্তু যখন ওই চিন্ময় ধামে ছিলাম, তখন কিন্তু আমরা কি দুধের মতো স্বচ্ছ ছিলাম, কিন্তু আমরা বিকৃত হয়ে গেছি। কিভাবে হয়ে গেছি? যেমন দুধে এক ফোঁটা যদি আমি লেবুর রস কিংবা একটা মানে কণা তেঁতুল দিয়ে দিই, একটা দানা, তো কি হবে, দুধটা কি হয়ে যাবে, দুধটা বিক্রি হয়ে যাবে, এটা দুধ আকার থাকবে না, দুধটা ফেটে যাবে, ছানা হয়ে যাবে। তো সেরকমই ওটা জিজ্ঞেস করতাম যে প্রভু, তাহলে আমরা ওই চিন্ময় যখন ছিলাম, তাহলে আমরা এই জগতে কেন আসলাম? এটাই আমার কোশ্চেন। তো তখন আমাদের যে টিচার ছিল প্রভু, তো সে আমাকে বলল যে ধরো ভগবানের একটা গৃহ আছে, আর ভগবানের একটা উঠোন আছে, বড় উঠোন। তো আমাদের অধিকারটা ছিল কোথায়? ওই উঠোনে চলাফেরা করার অধিকার আমাদের। আমরা কিন্তু চিন্ময় জগতেই ছিলাম, কিন্তু চিন্ময় জগতে আমরা কিন্তু উঠোনে, আমাদের প্রবেশ অধিকার ছিল উঠোনে। আর ভগবানের যে গৃহ ছিল, সেখানে ভগবানের আরো উন্নত ভক্তরা, তারা ওইখানে প্রবেশের তাদের ওইখানেই ছিল। কিন্তু আমরা ওই উঠোন থেকে যখন ভগবানের সেবাটা দেখতাম,
যে ভগবান কিভাবে এভাবে শুয়ে আছে, ভগবানের হাত পা টিপে দিচ্ছে, ভগবানকে কেউ খাইয়ে দিচ্ছে, কেউ ভগবানকে মুখ দিচ্ছে, কেউ ভগবানকে চামড় ধুলাচ্ছে, ময়ূর পাখা দিচ্ছে, ভগবানের আরতি করছে ধূপদীপ দিয়ে। তো এইগুলো দেখে তখন আমাদের মধ্যে প্রশ্ন আসে যে ভগবানও তো চতুর্ভুজ রূপে রয়েছে। আর চিন্ময় জগতে কিন্তু যেই যাবে না কেন, যে আমরা যে মৃত্যুর পরে যাবো, যে চিন্ময় ধামে যাই, তো আমাদের কিন্তু চতুর্ভুজ রূপ হবে। তো তখন আমাদের মধ্যে এই মানে কোশ্চেনটা চলে আসে, তো ভগবান ওইরকম সেবা পাচ্ছে, আমি কেন পাচ্ছি না? এই যে এটা কি হলো, এটা অহংকার চলে আসলো। ভগবান হচ্ছে সর্বভোক্তা, সবকিছু ভোগ করতে পারে, কিন্তু আমি সেটা পারি না। তো আমার মধ্যে সেইটা নিয়ে এসছে, ভগবান ওই তার গৃহে থেকে ওই সেবাটা পাচ্ছে, আমি কেন পাচ্ছি না? তো ওই এটা যখনই অহংকারটা আমার মধ্যে আসলো, তখন ভগবান আমাকে বললো যে ঠিক আছে, তোমার প্রভু হবার ইচ্ছা, তোমাকে যাও জড়জগতে দিয়ে দিলাম, তোমাকে প্রভু বানিয়ে দিলাম, তুমি তোমার প্রভুত্ব করো দেখি। যেমন ধরুন, এটার মাধ্যমে এটা বোঝালো, একটা গৃহ রয়েছে, তো গৃহে পিতা থাকে, মাতা থাকে, সন্তান সন্ততি থাকে, মানে বাচ্চা কাচ্চা থাকে। তো যে বাড়ির যে হেড থাকে সে কি পিতা থাকে, বাবা থাকে। তো তো সেই বাবা কি হয়, ওই যে সংসারের কি হয় দায়িত্বটা বাবা নেয়। তো ওইখানে ভগবান বলছে তুমি আমাকে দেখে ই করছো, তো তোমার মধ্যে অহংকার আসছে যে ভগবান এখানে প্রভুত্ব করছে, আমি কেন করছি না? চলো তোমাকে জড়জগতে প্রভুত্বের অধিকার দিচ্ছি, তুমি জড়জগতে গিয়ে তুমি পুরুষ হও, মানে হাজবেন্ড হও। তো তুমি ওইখানে ইনকাম করো, ভগবান কিন্তু এখানে ইনকাম করছে না, তুমি ওখানে প্রভুত্ব করো, দেখি তুমি কত করতে পারো। তো ওই অহংকারটা আসার ফলে আমাদের এই পরিণতি, যার জন্য আমরাও চিন্ময় ধামে ছিলাম, কিন্তু আমাদের মধ্যে এই অহংকারটা এসেছিল যে ভগবান এত সুখ ভোগছে, আমি তো করছি না, তার জন্য আমাদের এই পরিণতি। তো এরপরে ভগবান আমাদেরকে চান্স দিয়ে যায়, প্রত্যেকবার চান্স দেয়, যেমন এই কলিযুগেও চান্স দিয়েছে। স্বয়ং মহাপ্রভু এখানে এসছে, এসে মহাপ্রভু গোলকের যে প্রেমধন সেটাকে নিয়ে এসে সেটাকে কি প্রত্যেক নগরীতে, গ্রামে গ্রামে সেটাকে পৌঁছে দিতে বলেছে, প্রত্যেক দ্বারে দ্বারে যেটাকে বিলিয়ে দাও, তার যে অনুগামীরা রয়েছে তাদের মাধ্যমে বিলিয়ে দিতে বলেছে, যে বিলিয়ে দাও তাদের মাধ্যমে সেই কি মানে হরিনাম, সেটাকে আমরা যেন গ্রহণ করি। আর গ্রহণ করে এই যে জন্মমৃত্যুর চক্রে আমরা বারবার ঘুরছি, প্রভুত্ব করার জন্য আমরা যে আকাঙ্ক্ষা করছি, আমাদের মধ্যে যে হিংসা, অহংকার, নিন্দা এগুলো রয়েছে, এগুলোকে দূরীভূত করার জন্য ভগবান এই হরিনাম আবার নিয়ে আসলো, যে হরিনামটাকে গ্রহণ করো। তোমার মধ্যে থেকে এমনি ওই আস্তে অহংকার, হিংসা, নিন্দা সবকিছু কি হবে, দূরীভূত হয়ে যাবে। আর তুমি ওটা বাদেও তুমি এই সমস্ত কিছু কি করবে, ভগবানের সঙ্গে যুক্ত করে দিবে। আমার মধ্যে অহংকার আসলো, তো আমি গিয়ে সঙ্গেই ভগবানের কাছে গিয়ে বললাম গুরুদেবকে, যে গুরুদেব আমার মধ্যে অহংকারটা না আসে, আমার মধ্যে যেন এই অহংকার না আসে, আমাকে কৃপা করুন গুরুদেব। যেহেতু গুরুদেব আমার মাধ্যম, আমি আমার গুরুদেবকে বলবো, গুরুদেব আমার মধ্যে যে অহংকারটা আছে সেটা আপনি আপনার চরণের মাধ্যমে ধূলিসাৎ করে দিন, আমাকে কৃপা করুন, আমি আপনার অযোগ্য অধম সন্তান। তো এইভাবে যখন আমরা গুরুদেবের কাছে প্রার্থনা করব, গুরুদেব হচ্ছে অন্তর্যামী, সে সব কিছু জানে। তো সে আবার সেটা গিয়ে কি করবে, প্রভুপাদকে বলবে, প্রভুপাদ আবার পর যে আছে তাদের মাধ্যমে আস্তে আস্তে কি ভগবানের কাছে যাবে। আর ভগবান তখন কি করবে, আমাদের সে অহংকার থেকে দূরীভূত করে দিবে। তো সবকিছু একটা মাধ্যমের মাধ্যমে ওটা হয়, কখনো ডাইরেক্ট হয় না। তো এখানে এই শ্লোকটাতে আমরা চলে যাচ্ছি। শ্লোকটা হয়তো বলা হবে না, কারণ অনেক টাইম লাগবে, 10টা 5 বাজে। অনুবাদ পর্যন্ত থাকবে নাকি, না পুরোটা পড়বো? থাক তাহলে মাতাজি, মোটামুটি 10 বেজে গেছে, তাহলে এটা পরের দিন না হলে কন্টিনিউ করা যাবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সবাই আমাকে ক্ষমা করবেন, কারণ আমি টাইমের থেকে অনেক টাইম নিয়ে নিয়েছি, এক শ্লোকটাও কমপ্লিট করতে পারলাম না, তার জন্য আপনারা আমাকে শাস্তি দিন। না মাতাজি, ক্লাস ভালো হয়েছে, যেটুকুতে ক্লাস ভালো হয়েছে, ক্লিয়ার হয়ে গেছে, যতটুকুন বোঝানো হলো। যতটুকু ক্লাস মাতাজি ভালো কি হয়েছে। শাস্তি ছিলেন নাকি? মাতাজি শাস্তি ছিলেন? মাতাজি করুন, আমি যেন অনেক শাস্তি পাই আর প্রভুপাদের কৃপা লাভ করতে পারি। মানে ইস্কনে গেলে ভালোভাবে খেতে দেবেন আমাদের, তাহলে সেটাই শাস্তি হবে। প্রভুর এখানে নেটওয়ার্ক মনে হয় পাচ্ছে না আমার এখানে, তাই না? তো ক্লাস আজকে থাক।
ঠিক আছে তো আমরা ঠিক আছে সবাই মাতাজি। আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, ভগবানের দিব্য নাম, কলিযুগের যুগ ধর্ম। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে